সৌমিতা, আপনি কে? আমি অনন্যা বলছিলাম। অনন্যা? সঞ্জীবের গার্লফ্রেন্ড। সঞ্জীবের গার্লফ্রেন্ড মানে? মানে বউ বলতে পারো, এখন গার্লফ্রেন্ড। বলার এটাই ছিল যে সঞ্জীব তো তোমায় কিছু বলতে পারছে না, তাই ভাবলাম আমিই বলে দিই তোমার কাছে ক্লিয়ার করে, তাহলে ব্যাপারটা হয়তো ভালো হবে। কারণ তুমি আর কতদিন সঞ্জীবের সাথে থাকবে এরকম ভাবে ঝুলে, তাই না? ওই জন্য ভাবলাম আমিই বলে দিই। আচ্ছা বলো। তা কথাটা হচ্ছে যে এতদিন সঞ্জীবের সাথে তোমার যা ছিল ছিল, ঠিক আছে? তা এরপর থেকে তুমি না ওকে আর কোনো কন্ট্যাক্ট এসএমএস করার চেষ্টা করো না। যেটা ও তোমাকে বলতে বলেছে? হ্যাঁ, ও আমাকে বলেছে ব্যাপারটা। এবার আমি তোমাকে জানিয়ে দিলাম, যেহেতু ও নিজের মুখে বলতে পারছে না, জানি না ওর মুখে কিসের লজ্জা লেগেছে। তোমাদের মধ্যে ফিজিক্যালি কিছু হয়েছে? হতে যাচ্ছিল, কিন্তু ওই আমি আটকে দিয়েছি বলে হয়নি। কিন্তু এখন যা দেখছি মনে হয়ে গেলেই ভালো হতো, বুঝলি? কারণ ব্যাপারটা কি বলতো, একটা মেয়ের লাইফটা নষ্ট করে তুমি এরকম করছো, তোমার লজ্জা করছে না? আমার সাথে কতদিনের রিলেশন, কত কিছু জানো তুমি? দেখো ব্যাপারটা তো আমি তো ব্যাপারটা জানতাম না, ও আমাকে বলেনি কোনোদিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এতটা এগিয়ে গেছি, ঠিক আছে? এখন এখান থেকে আমি ফিরতে পারবো না। ঠিক আছে, আমি এই মেয়ের সাথে কথা বলবো না। ঠিক আছে? ঠিক আছে, তুমি রাখো। না, কথা বলবো না, না ওইটার জন্য বলছিলাম। আমি চাইছি তুমি ওকে যেন আর কোনোদিন কলই না করো, ঠিক আছে? তুমি বলার কে? আমি বলার কে মানে আমি ওর বউ। তুমি বিয়ে করেছো? বিয়ে করেছো তুমি ওকে? কি বাবা, তা না তো কি আমরা বিয়ে করবো, তাই তো? তোমরা কি করবে না সেটা আমি সেটা সেটা তোমাকে বুঝবে কেন? আমরা বিয়ে করবো, তুমি কেন বুঝবে? তুমি কে? হ্যাঁ, বলছি কি, অলিভিয়াকে ফোন করো। কেন? একবার কনফারেন্স নাও না, তারপর ব্যাপারটা বুঝবে। একবার নাও। কেন? ও কি করে জানবে? কারণ এই ঘটনার পুরো সূত্রধার ওখান থেকেই শুরু। তুমি একবার ওকে কল করো। এ বাবা, ও কি করে জানবে? আপনি কি পাগল নাকি? আরে ভাই, একবার কল করো, বাস বুঝে যাবে কে পাগল কে পাগল না। একবার কল করুন বাস। জানি সব বিষয়, তাই তো? হ্যাঁ, একবার কনফারেন্স নিন জাস্ট আমার সাথে। হ্যাঁ, কে? হ্যাঁ, আমি পচা বলছিলাম। হ্যাঁ, বলছিলাম ওই যে ওদের রিলেশন। হ্যাঁ, ওদের রিলেশন বলছি, শোনো না। বলছি বলো তো, আমার সাথে সঞ্জীবের রিলেশন ছিল না 4 মাস ধরে? হ্যাঁ, ছিল তো। এই বিশ্বাস করছে না, দেখো যে কি সৌমিতা। বলছিলাম ম্যাডাম কিছু মনে করবেন না, আপনার সাথে প্রাঙ্ক কল হচ্ছিল।